আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। চাষির ছেলে নিজের চাষাবাদ করার কথা ভাবতে পারত না কেন? চাষির ছেলে ছিল ভীষণ অলস প্রকৃতি, সে চিরকালই শুয়ে বসে কাটিয়েছে, তাই সে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না। শিকারির ঘর বাড়ির চেহারা কেমন? শিকারির ঘর বাড়ি খুব ছিমছিম পরিষ্কার ছিল। ঘরের সামনে ছোট দাওয়া ছিল। ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল। ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন ও কেন? ডাক্তারবাবু প্রতিজ্ঞা করেছিলেন যে কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগরকে না চিনতে পেরে তাকে দিয়ে নিজের ব্যাগ বইয়েছিলেন, পরে নিজের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র শর্মা। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কী করতো? গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচানাচি করতো। শিশুটির আঁকার বিষয়টি কীরূপ? শিশুর আঁকার বিষয়টি কীরূপ? উত্তর লিখবে নানা রকম হিজিবিজি। উত্তরে লিখবে শিশুর আঁকাটির বা আঁকার বিষয় নানা রকম হিজিবিজি। 2 সঠিক উত্তরটির মাথায় টিকচিহ্ন দাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। চাষির ছেলেটি ছিল অত্যন্ত কৃপণ, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত অলস, অত্যন্ত হিংসুটে। উত্তর হবে অত্যন্ত অলস। ডাক্তারবাবুর হাতে ছিল চশমা, ব্যাগ, বই, সুটকেস। উত্তর হবে ব্যাগ। পরে ছেলের চোখ দুটো লোভে ঝকঝক ঝকমক চকচক করে ওঠে, চকচক। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা, বনপরীরা। উত্তর হবে ফুলপরীরা। শব্দগুলো অর্থ পার্থক্য দেখাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তীর হচ্ছে ধনুক, আর তয়দীর্ঘ তীর মানে হচ্ছে কুল। বয়াকারসী বাড়ি মানে ঘর, আর বয়াকারসী বাড়ি মানে জল। 4 শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 = 3। নানা ড্যাশ আঁকতে, নানা ছবি আঁকতে ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়েছিল আলো। সে ছিল বড় ড্যাশ দিন সুখের। অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে হেমন্ত। চাষি ছেলের বউ ছিল খুব ড্যাশ। উত্তর হবে বুদ্ধিমতী। এত সব ড্যাশ তবু মন ভরে যায় আঁকি, এত সব আঁকি তবু মন ভরে যায় না। 5 দাগে রয়েছে সঠিক বাক্যের পাশে হ্যাঁ এবং ভুল বাক্যের পাশে না লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। আমরা চাষ করি আনন্দে গানটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর ঠিক, তাহলে আমরা টিকচিহ্ন দেবো বা সত্য লিখব। ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। সারাদিন কবিতাটি লিখেছেন সুকুমার রায়। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। অর্থ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। প্রতিজ্ঞা হবে শপথ, চমৎকার হবে সুন্দর। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। সাথে করে যে বিপরীত শব্দ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। উচিত হবে অনুচিত, সংকুচিত হবে প্রসারিত। বর্ণ বিশ্লেষণ করো। বুদ্ধিমতী। বয়হস্যযুক্ত হস্যু, দয়হস্যযুক্ত ধ যুক্ত হর্ষযুক্ত মহর্ষযুক্ত অ যুক্ত তয়হস্যযুক্ত দীর্ঘ। স্টেশন তয়হস্যযুক্ত এ যুক্ত তালবস্যযুক্ত অ যুক্ত দন্তহস্যযুক্ত অ। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। প্রথমটা হবে ছিমছাম, পরেরটা হবে অনেক দিন। বাক্য রচনা করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। বিরাট হবে বিরাট আকারের একটি জাহাজ সমুদ্রের ওপর ভাসছিল মৌমাছি। মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4th শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। এবারে আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে যদি সারাদিন কবিতাটি 6 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান 5। সারাদিন কবি সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। 2 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ট্রেন বাস রিক্সা থেকে ডাক্তারবাবু নামলেন। ট্রেন। চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বুদ্ধিমতী। বুদ্ধিমতী। এলোমেলো বর্ণগুলি সাজাও যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথমটা হবে ভাবনারা,
পরেরটা সারাদিন, পরেরটা হবে জুড়ি গাড়ি, পরেরটা হবে বিচিত্র। সমার্থক শব্দ হলো বিশাল হচ্ছে বড়, আর উপস্থিত হচ্ছে হাজির। বিপরীত শব্দ লেখো প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সকাল হবে সন্ধ্যা, সংকুচিত হবে প্রসারিত। 6 দাগের যে বাক্য রচনা করো যে কোনো দুটি, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। শিকার হবে বিড়ালটি একটি ইঁদুর শিকার করেছে। বন্ধু, গাছ আমাদের প্রিয় বন্ধু। চিৎকার, বাছুরটি চিৎকার করে তার মাকে ডাকছে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? সোনা জমিতে ঠিক কোনখানে পোতা আছে সেই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। সকল ধারা হেসে ওঠে। এখানে ধরা শব্দের অর্থ কি? ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। শিকারির বাড়িটি কোথায়? বনের ধারে এক গায়ে ছিল শিকারির বাড়ি। সৃষ্টির আঁকা বিষয় কিরূপ? সৃষ্টির আঁকার বিষয় নানা রকম। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেল? গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেল। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তারবাবু কারমাটা স্টেশনে নামলেন। একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন? একজন ডাক্তারবাবু রোগী দেখে তাদের ওষুধ দিয়ে রোগ সারিয়ে সমাজের সেবা করে থাকেন। চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছেন? চাষির ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে পরের প্রশ্ন, চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছেন? চাষির ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছেন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করা যায় এইখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।